বন্ধুরা, আমি পাপাই নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো শুরু করা যাক আজকের ব্লগটা। বেলা 12টার মতন বাজে, যাচ্ছি জলপেশ। প্রায় 1.5 ঘন্টা মতন সময় লাগবে আমাদের বাড়ি থেকে ময়নাগুড়ি যাবো। ময়নাগুড়ির থেকে অন্য একটা টোটো নেবো, তারপরে যাবো জলপেশ। আর ওইখানে আসছে আমার ভাগ্নি আর আমাদের কিছু আত্মীয় স্বজন। তো সবার সাথে একসাথে ঘুরবো আর মজা করবো। আর কী কী করলাম সেই সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে জানাবো। তো দেখতে দেখতে জলপেশ মেলায় চলে আসলাম। আর জলপেশ মেলায় ঢুকেই প্রথমে দেখছি দু সাইডে অনেক দোকান। আর দোকানের সাইডে সামনে একটা জিনিস চোখে পড়লো, যেটা ঢুকতেই, তো সেটা আমি তোমাদের ভিডিওর মাঝখানে বলবো কী দেখলাম। তো চলো এবার যাই, ওদের সাথে দেখা করি। তো ওদেরকে বললাম, ওরা ফোন করলো, ওরা সময় মন্দির আছে। তো মন্দিরে আমি যাবো না, এই ব্রিজটা দিয়ে যেতে প্রায় 15 মিনিট সময় লাগবে হাইটে মন্দিরে পৌঁছাইতে, যেহেতু ভিড় এখন রাস্তাটার মধ্যে। আর একটু তোমাদের দেখাই রাস্তার দুই সাইডটা ব্রিজটা পার হয়ে। তো ব্রিজটা পার হয়ে চলে আসলাম, ওদের সাথে দেখা হয়ে গেলো। তারপরে ওরা আসলো একটা দোকানে, আমার ভাগ্নি নিচ্ছিল ওই যে এই গেমটা। তো এখান থেকে দেখলাম, পছন্দ করলো না, তাই আর নিলাম না। কাকুটা বললো যে নাও, একটু কম সম করে দেবো, কিন্তু আমি বললাম পছন্দ না হলে তো নেওয়া যাবে না না। তো এখান থেকে এসে চলে আসলাম আরেকটু আগায় একটা দোকানের সামনে। আর দেখো পুতুলগুলো এত সুন্দর লাগছিল না, উপরে ঝুলায় রাখতে দেখতে। আর সামনে এখানে ছোট ছোট ঠাকুর, কি সুন্দর লাগছিল ঠাকুরগুলো দেখতে। আর সামনে ছিল আরেকটা উপরে ঝুলানো কচ্ছপ, কি কিউট দেখতে ছিল কচ্ছপটা। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে আমাদের আরেকটা জিনিস দেখাবো তোমাদের, যেটা হচ্ছে অনেকের বাড়িতে এখন দেখা যায় না, অনেক পুরানা জিনিস। যদি কেউ নাম জানো তাহলে কমেন্ট করো। আর ঘুরতে ঘুরতে যেহেতু রোদ ছিল, জল পোষা পায়ে গেছে, তো আমরা ফ্রিজ জল পেচ্ছিলাম। তো ফ্রিজ জল আমরা এখান থেকে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে আমরা ঢুকিলাম কৃষিমেলাতে। আর কৃষিমেলায় ঢুকে অনেক নানান ধরনের ফুল গাছ আর ফল গাছ ছিল। আর একটা ফল গাছের মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি, একটা ফল হয়ে আছে। আর এটা তোমরা জানো কি এটা কমলা নাকি মৌসুম্বির, আমি বলতে পারবো না ঠিক। আর যেটা বললাম ঝুঁকেই আমার চোখে পড়েছিল, এই ডমিনোস একদম ঢুকতে। তো হচ্ছে ডমিনোস দেখে তো পুরা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, পিৎজা খাবো। আর ডমিনোস পিৎজা তো আমি খাবোই। সবাই মিলে আমরা একটা পিৎজা নিলাম, যেটার দাম পড়লো 120 টাকা। নামটা আমি ভুলে গেছি, এই সময় মনে নেই কী নাম ছিল পিৎজাটার। আর সবাই মিলে পিৎজাটা এখন খাবো। আমরা একটা জায়গায় চলে এসেছি, এখানে পিৎজাটা আগে থেকে পিস করা ছিল, সবাই খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম মেলাতে। মেলাতে এসে আরেকটা জায়গায় আসলাম, যেখানে হচ্ছে আইসক্রিম দিচ্ছিলো, ফ্রুট আইসক্রিম। এটা হচ্ছে আইসক্রিমটা আজকে প্রথমবার খাবো। তো দেখি আইসক্রিমটা টেস্টটা কীরকম, তারপর তোমাদেরকে জানাই। আইসক্রিমটা যখন দিল, দেখতে তো খুব লাগছিলো, মনে হচ্ছে তুলা হয় না, তুলা যেরকম দেখতে সেরকম। তো খাওয়ার পরে বুঝলাম যে আইসক্রিমটা দেখতেও সুন্দর, খাইতেও সুন্দর, কিন্তু একটু মিষ্টিটা কম, কিন্তু আমার তা ভালো লাগছে। তো নাগরদোলনায় দেখলাম, নাগরদোলনায় তো চড়বো, সেটা তো হবেই, না চড়বো সেটা তো কোনোদিন হতেই পারে না। নাগরদোলনায় দেখাও শেষ, কাজ করাও শেষ, নাগরদোলনায় টিকিট নিলাম। নাগরদোলনায় চললাম আমরা 3 জন। তো আমাদের 3 জন একটা সিটে বসতে দেয় না, তো আমরা ওরা 2 জন একটাতে বসছে, আমি একা একটাতে বসছি। যেহেতু দিনের বেলা ছিল, লোক কম ছিল, আমরা জানি আমরা তাড়াতাড়ি চলে যাব, কিন্তু আমরা নাগরদোলনায় 2 পাক দিলাম। আর আমি ভিডিওটা বন্ধ করে দিলাম, কারণ ওরা স্পিডে ঘোরাচ্ছিল। তারপরে 1 কেজির মতন এখান থেকে জিলাপি নিলাম বাড়ির জন্য, বাড়িতে সবাই খাওয়ার জন্য। আর জিলাপি নিয়ে তোমাদের একটু রাতের দেখাই, দৃশ্যটা দেখো মেলার, কি সুন্দর লাগছে। তো এখন বাড়ির জন্য বেরিয়ে পড়েছি রাস্তাতে। ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে একটা ব্লগে।